আমাদের ব্রেইনের মধ্যে কোনো কারণে যদি একেবারে হাই ডোপামিন তৈরি হয়ে যায়, তখন দেখা যায় ব্রেইনের যে কোষগুলো আছে এগুলো তার স্বাভাবিক যে ক্যাপাসিটি সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর প্রশ্ন হলো হাই ডোপামিন কখন তৈরি হবে? ইসলাম এত সায়েন্টিফিক, আল্লাহ জানে যে মানুষকে আল্লাহ কীভাবে ম্যানুফ্যাকচার করছে। এই জন্য যেই কাজগুলো করলে পরে ব্রেইনে হাই ডোপামিন করণ হয়, ওই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করছে। যেমন 1 নম্বরে যদি আসে অশ্লীলতা, যে কোনো কারণে যে কোনো রকমের অশ্লীলতার নিকটবর্তী যদি কেউ হয়, তখন তার ব্রেইনে হাই ডোপামিন ক্ষরণ হয়। এবং হাই ডোপামিন ক্ষরণ হওয়া মানে স্বাভাবিক যে কাজগুলো ডোপামিন তৈরি হবে সেই কাজগুলো তার ভালো লাগবে না। দেখা যাবে যে কেউ যদি অশ্লীলতার নিকটবর্তী হয়, তখন তার ব্রেইন এমন পরিমাণ ডোপামিন ক্ষরণ হবে যে ওই রকম অ্যাক্টিভিটিসের বাইরে স্বাভাবিক যে অ্যাক্টিভিটিস, যেমন বন্ধুবান্ধব সহ গল্প করা, ফ্যামিলির সবাই মিলে আড্ডা দেওয়া, একটু মাঠে খেলাধুলা করা, এগুলার ভালো লাগবে না। এবং এই কারণে দেখবেন যারা যত অশ্লীলতার নিকটবর্তী হয়েছে তাদের ব্রেইনের ক্যাপাসিটি তত কমছে। অনেক স্টুডেন্ট বলে না যে ভাই আমি আগে ভালো পড়াশোনা করতে পারতাম, পড়া খুব ভালো খেয়াল রাখতাম, কিন্তু হঠাৎ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম, তারপর কেমন কেমন করে জানি হচ্ছে যে আমার ব্রেইনের যে ক্যাপাসিটি, মনে রাখার যে দক্ষতা কমছে। এদের আপনি ঠিকভাবে যদি ইনভেস্টিগেশন করা যায়, প্রায় 90% প্লাস মাইনাস 90% প্লাস মাইনাস বলবে যে তার যে কোনো বাজে অভ্যাসে সে আছে।